শাস্ত্রে বললে 84 লক্ষ জনি ভ্রমণ করার পর তুমি সাধের মানব জন্ম পেয়েছো। তাই বললেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ধর্ম কর্ম যদি করে থাকে মানুষই করেছে ভাই, সঙ্গে মানুষ। মানে আমাদের এই সোনার বাংলা, সোনার দেশে ক্ষেত ভর্তি ধান আছে, মাঠ ভর্তি ফসল আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোয়াল ভর্তি গরু আছে, কিন্তু একটা জিনিসের অভাব আছে। সেই জিনিসটা কি না? মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক। আমি ওর বাড়ি যাবো না, ওর বাড়ি খাবো না, ওরা হরিনাম করাচ্ছে ওদের জন্য আমি যাবো না, এই যে মানুষের ভেদাভেদ। ভগবান বললো তুমি সারা জীবন যদি ফুল জড়ো করো, সারা জীবন যদি ধূপ জড়ো করো, তুমি ভগবানকে পাবো। কেন? মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা যদি থাকে তবেই তুমি ভগবান দর্শন পাবে। মানুষকে বললে ভক্তকে ভালোবাসো, ভক্তি দান ভগবান কার? ভগবান বললো আমি বড় নয়। তোমার ভগবান বলো, ভগবান বললো আমি বড় নয়, আগে বড় ভক্ত, তার থেকে ভক্তর থেকে নাম তার বড়। তাই তিনি নামকে আশ্রয় করে সন্ধ্যা দেবালয়ে ছুটতে ছুটতে আসছে। যে ওই আষাঢ় মাসের মনি আষাঢ় থেকে ভান্ডারহাটি 24 ব্যাপী নাম চলছে। আমাদের গ্রামের শেষ নাম আমরা শোভন করব। এই যে ভক্তরা ছুটতে ছুটতে আসে, অনেক ভক্তের হৃদয় কাঁদে, যেদিন আসতে পারে চোখের জলের ওপর হয়, প্রভু তোমার নামটা আমি শুনতে পেলাম না, নামটা আমি বলতে পারলাম না। তাই ভগবান ভক্তকে মনে করে। তাহলে আমি যদি বলি না ভগবান কবে এসেছে, অনেকেই ভক্ত আছে, অনেকেই ভক্ত বলতে পারে, আবার অনেকেই ভক্ত শুনে চলে যায়। তাহলে ভগবান কবে এলে, গৌর হরি কবে এলে, শঙ্করচক্র গলাপত্রধারী বিষ্ণু কবে এলো, আমার রাজা ঠাকুরানী কবে এলো, নিত্যানন্দ মহাপ্রভু কবে এলে, এইগুলো কিন্তু গরিব মানুষ জানে। জানে একটা জিনিস 25শে ডিসেম্বর কেক কাটতে হবে, সেইটা জানে। সেইটা আমাদের হিন্দু সনাতন ধর্মের নয়, সেটা হলো কাদের? যিশু। যারা মুসলিম ধর্ম গ্রহণ করা, যে ধর্মটা তুলসীর মালা পড়ে না, যে ধর্মটা বাড়িতে তুলসী গাছ রাখতে দেয় না, যে ধর্মটা সাতটা কর্মীর সাক্ষী করে যে স্বামীকে বিবাহ করেছে, সেই স্বামী সিঁদুর করতে দেয় না, সেই স্বামী শিক্ষা করতে দেয় না, সেই ধর্মটাকে নেওয়ার জন্য গরিব মানুষ ছুটছে। এটাই গরিব মানুষের বড় চালাক। ভগবান বলো যত করবি চালাকি করে তুই চালাকি। 5 জানুয়ারি কাদের আমার যে সাদা সাদা মানুষগুলো ছিল, যারা মদ মাংস নারী নিয়ে মেতে থাকতো, যারা কৃষ্ণ বলতে পারতো না, প্যান্ট করতে থাকতো, যারা হ্যাঁ কৃষ্ণ ছাড়া জানে না, তারা আজ কাপড় পরি, গলায় বাঙালি ধুতি পরি বলছে হরে কৃষ্ণ। আমাদের গরিব মানুষগুলো প্যান্ট জামা পরে কোথায় খাচ্ছে, সেখানে হাত ধরে বসে। এটাই গরিবকে আমাদের বিদ্যার্থীরা বললেন, এটাই গরিব মানুষ বড় চালা। আমাদের ধর্মটাকে বিসর্জন করে দিয়ে বড় ধর্ম গ্রহণ করে। ভাষণাদি দেখবে লেখানো হয়, রাত্রি 12টার পরে বাজি ফুটাচ্ছে কি না ভাষণাদি ওটা কাঁদে। তা কিন্তু আমাদের সনাতন ধর্মে আমাদের হচ্ছে শুভ পয়লা বৈশাখ। সেই দিনকে মা সিদ্ধেশ্বরীর কাছে একটা ধূপ দিয়েছিলে, সেই দিনকে নতুন বস্ত্র করে একটা বাতি জ্বালিয়েছিলে, মাকে জানিয়েছিলে যে মা সারা বছর তুমি রাখবে, আবার পরের বছর তুমি ভালো রাখো। সে কাজটা তুমি করো না, সে কাজটা তুমি করো না। তুমি ফার্স্ট জানুয়ারিটা পরে একজনের ফার্স্ট জানুয়ারিটাকে নিয়ে মাতামাতি করেছে। তাহলে গৌর হরি কবে এলো না? তাহলে আসুন সেই শঙ্করচক্র গলা পদ্মধারী ভগবান বিষ্ণু এই যে বৈশাখ মাস অক্ষয় তৃতীয় দিন এলে, সেই দিনে দোকানগুলো কেন করে শুভ দিন ভগবান বিষ্ণু এলে।
রাম কবে এলেন? চৈত্র মাসে রাম নবমী তিথিতে রামচন্দ্র এলেন। নিত্যানন্দ মহাপ্রভু এলেন মাঘী পূর্ণিমার দিন। কৃষ্ণ এলো কবে? জন্মাষ্টমী তিথিতে। আর তার 8 দিন পরেই আর গৌর হয়ে গেল আমার সুদোল পূর্ণিমা। তাহলে সবাই সব তিথি বেছে নিল, গৌর হরি দোল পূর্ণিমা। সেই দিনে শশীর কোল আলো করে যে ছেলেটি এসেছিল ওই নদিয়া নবদ্বীপের আমি জগন্নাথ বিশ্বের ছোট্ট পূর্ণ কোটিতে শশীর কোল আলো করে ছেলেটি এলো, অপরূপ সুন্দর ছেলেটি। সেই দিনে উলুধ্বনি শঙ্করধ্বনি সবাই সোনার নদিয়া হরি ধুলি উলুধ্বনি শব্দ শোনা যায়। নবদ্বীপের মাঝে এলে সূর্যের কোল আলো করে জগন্নাথ বিশ্বের ছোট্ট পূর্ণ কুঠিরে তাহলে গৌর হরি কবে এলো? আজ থেকে 548 বছর পূর্বে, যেই দিন নদিয়া নবদ্বীপের মাঝে ওই গঙ্গা সুরধনির জল ছিল শান্ত, ব্রাহ্মণে অগ্নি ছিল নির্বাপিত, পূর্ণিমার চন্দ্র রাহু দেখেছে কাজ করেছে। সেই দিনে 3টি গ্রহণ, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ করে জীবকে সেই দিনে দিনে মহাপ্রভুর নাম গ্রহণ, সেই দিনে নাম দিলে নাম গ্রহণ করালেন সেই গরিব জীব। যেই দিনে আকাশ বাতাস দিক বহিনি ওখানে তো সেই দিনে গরিব আকাশে আকাশে এলেন আমাদের গৌর।
তাই সেই অপরূপ সুন্দর ছেলেটাকে মা দেখে মায়ের মনে এত আনন্দ হচ্ছে যে অপরূপ সুন্দর ছেলেটা দেখে মা মনে মনে বলছে আমাদের চাঁদে নেমেছে